প্রথম যখন রাস্তাগুলো পানিতে ডুবে গেছে তখনও বুঝতে পারিনি যে এতটা ভয়াবহ অবস্থা হবে। ভাবছিলাম যে হঠাৎ করে বৃষ্টি হয়েছে, পানি বেড়ে গেছে, পরে আবার কমে যাবে। তাই মনের আনন্দে বৃষ্টি দেখে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে নিলাম। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি রান্না শুরু করে দিলাম। রান্না করতেছি আর বাহিরের দিকে যখন তাকাইলাম তখন দেখতেছি যে কত পরিমাণে পানি বেড়ে গেছে। আমাদের বাসার সামনে গল্লিতে এমন পানি বেড়ে গেছে। এখানে আমি ইলিশ মাছের দুইটা তরকারি রান্না করব। একটা ইলিশ মাছ ভুনা করব আর একটা ইলিশ মাছ দিয়ে সবজি রান্না করব। এই জন্য দুই ভাগে ভাগ করে নিলাম একসাথে মাছগুলো। এর মধ্যে হঠাৎ করে ফোন আসলো, বাসায় খাবে আজকে দুপুরে, কিন্তু বাসায় আসতে পারতেছে না, এত বেশি বৃষ্টি হইতেছে। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরে যখন বৃষ্টি না কমতেছে তারপরে ওই অবস্থায় ভিজে ভিজে রওনা দিল। এই বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে আসতে মেইন রোডে গাড়ি ডুবে গেছে। এমন একটা অবস্থা, গাড়ি এখন আর স্টার্ট হয় না। সাইলেন্সারে পানি ঢুকলে তো আর গাড়ি চলবে না। তারপরে কিছু ছাত্ররা আর লোকজন ছিল, তারা গাড়ি টাইনা টুইনা তুইলা দিছে একটা উঁচু জায়গায়। এরপরে কই কই দিয়ে ঘুরে ঘুরে বৃষ্টির মধ্যে ভিজে তারপরে বাসায় আসছে। বৃষ্টির কারণে রাস্তার নিচু জায়গাগুলোতে যখন পানিতে ডুবে গেছে, ওই নিচু নিচু জায়গাগুলোতে যেখানে পানি বেশি ওখানে 4-5 জন ছাত্ররা দাঁড়িয়ে আছে, যদি কেউ কোনো গাড়ি নিয়ে সমস্যা হয় হেল্প করার জন্য। বাসায় আইসা পরে গল্প করতেছিল আমার সাথে, তখন তো ওর গাড়ি ডুবে যাওয়ার কথা শুনে, যে গাড়ি নিয়েও ডুবে গেছে, হাসতেছিলাম। হাসি পাওয়ার কারণও আছে, কারণ আমার একটা দারুণ অভিজ্ঞতা আছে এই গাড়ি পানিতে ডুবে যাওয়ার। এর আগেও একবার হঠাৎ করে বৃষ্টি নামার কারণে রাস্তা ডুবে গেছিল। আমরাও বাহিরে ঘুরতে গেছি, এখন বাসায় তো আমাদের ফিরতেই হবে। মোটর সাইকেলে যতক্ষণ পর্যন্ত সাইলেন্সার না ডুবে ততক্ষণ পর্যন্ত ইঞ্জিন বন্ধ হয় না, মানে গাড়ি চলে। তো একটু সামনে যেতেই সাইলেন্সার ডুবে গেছে, তারপরে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে। এখন কি করার, এখন তো যেতে হবে। এখন ওই মেইন রোডে আমিও যদি গাড়ির থেকে নেমে যাই, ও যদি গাড়ির থেকে নেমে যায়, পরে আমি গাড়ির উপরে উঠা বসছি, পাও দুইটা উপরে উঠাই দিছি গাড়ির, মানে ইঞ্জিনের উপর উঠাই দিছি। আর ও গাড়ির থেকে নেমে গাড়িটা টেনে টেনে নিয়ে গেছে। তো আমার ওই কথা মনে পড়তেছে আর ওগুলো নিয়ে বারবার হাসি পাচ্ছে। পরে বলতেছে, তুমি হাসতেছো, কি পরিস্থিতিতে যে বাসায় আসছি আমি জানি একমাত্র।